قال الله تبارك وتعالى محمد رسول الله ومن মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ হলো রাসূল। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচিত প্রেরক বার্তাবাহক, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আল্লাহর পক্ষ থেকে তিনি নির্ধারিত। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য সার্টিফিকেটগুলো আল্লাহ পাক নিজে দিয়েছেন। যেমন রব বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহমাতুল লিল আলামিন হওয়ার সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং আজ যদি কেউ আমার নবীকে বলে আমার নবী হিংস্র ছিল, এতে কোনো যায় আসে না। কারণ নবী আমার দয়াদ্র ছিলেন, মায়াময় মহব্বতওয়ালা ছিলেন। এই সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং কে? মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বেঈমানরা বিভিন্নভাবে চেষ্টা করেছিল নিঃশেষ করে দেওয়ার জন্য। জীবদ্দশায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাকমেইল করত, নবীজির ব্যাপার অপপ্রচার চালাতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবল ভেঙে দেওয়ার জন্য যত রকমের কথাবার্তা দরকার সব চালাতো। যেমন নবীজির ব্যাপারে ব্ল্যাকমেইল করত, অপপ্রচার। আরে এত একটা জাদুকর, আরো আসতে বলে, জোরে বলেন না, জাদুকর বলতো। এখন জাদুকর বলার দ্বারা উদ্দেশ্য, মানুষ জাদুকরের কাছে যেতে চায় না, ভয় পায়, কারণ জাদুকর ক্ষতি করবে। আল্লাহর বড় কুদরত, এরা যখন বলল নবী আমার জাদুকর, লোকেরা বলে দেখে আসি জাদুকরটা দেখতে কেমন। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র মাধুরীর এটা একটা অন্যতম দিক ছিল। দূর থেকে মানুষেরা যা শুনতো, কাছে আসার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করার পর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ দেখার পর তার হৃদয়ের মধ্যে এমনভাবে ঢুকে যেত যেন এই মানুষ ব্যতীত পৃথিবীর মধ্যে তার মহব্বতের আর কোনো মানুষ থাকতো না। এই জন্য তারা ব্ল্যাকমেইল করে চতুর্দিকে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এই কথাগুলো চালায় দিত, এটা একটা জাদুকর, এটা হলো আল ফারিকু বাইনানা, আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ তৈরিকারী, এটা হলো এমন লোক যেই লোক কিনা আমাদের মধ্যে সমস্যা তৈরি করে। কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগে, লোকটা দেখতে এত সুন্দর, আচার ব্যবহার এত সুন্দর, কথাবার্তা এত সুন্দর। নবীজির সৌন্দর্যের দিকগুলো ছিল, যখন কথা বলতেন পরিষ্কার ভাষায় বলতেন, যখন নবী কথা বলতেন সদা সর্বদা নবী আমার হাস্যোজ্জ্বল অবস্থার মধ্যে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যার দিকে তাকায় কথা বলতেন, সে মনে করতো আমাকেই মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিরক্ত বোধ করতেন না। কেউ যদি এক কথা না বুঝে তিনবার জিজ্ঞাসা করত, নবী আমার তিনবার তার কথাগুলো জবাব দেওয়ার মাধ্যমে মানুষদের হৃদয়ের মধ্যে, মনে কোঠার মধ্যে পয়গম্বর জায়গা করে নিতে। সম্মানিত হাজিরিন, ইসলামের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র এখন চলমান। ইসলামকে সমূলে উৎপাটন করার জন্য বাহ্যিক আক্রমণের পাশাপাশি সেন্ট্রালি গভীর থেকে, গোড়া থেকে
ইসলামকে উপড়িয়ে ফেলার জন্য গোটা দুনিয়ার বেঈমানেরা চক্রান্ত এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মানুষ গাছকে দুইভাবে ক্ষতিগ্রস্ত করে। একটা হলো ঘাসের ঢালপালা ভেঙে ফেলে, কেটে ফেলে, গাছের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করে, এতে গাছ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু গাছ বিনাশ হয় না, সমূলে উৎপাটন হয় না, নিঃশেষ হয়ে যায় না, বরং এই ক্ষতি কাটিয়ে আবার কখনো কখনো আগের তুলনায় গাছ অধিক পরিমাণ সতেজ হয়ে যায়। কিন্তু যদি কোনো গাছকে গোড়া থেকে উপড়িয়ে ফেলা হয়, গাছের একটা ঢাল ভাঙা হলো না, গাছের একটা পাতাও ছিঁড়ল না, কিন্তু গাছটাকে মূল থেকেই উপড়িয়ে ফেলল, তাহলে এই গাছ আর কোনোদিন টিকবে না, এই গাছ আর কোনোদিন পাতা গজাবে না, এই গাছ আর কোনোদিন ফল দিবে না। বেঈমানেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মুসলমানদের উপর যেই বোমা নিক্ষেপ করে, এতে মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেটা গাছের ঢাল ভাঙার মতো, পাতা ইত্যাদিকে ছিঁড়ার মতো। কিন্তু গাছের সমূল উৎপাটন করাটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরণকৃত নবীদেরকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে ইসলামকে সমূলে উৎপাটন করার চক্রান্ত বেঈমানরা চালিয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমরা দেখি সুইডেনে কোরআনের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার, পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে না ঘটে নাই? কেন কোরআনের মধ্যে আগুন দেওয়া হলো? বেঈমানরা জানে এই কোরআন হলো আসল আসিল, এটাই হলো মূল। মুসলমানদেরকে যদি এই কোরআন থেকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে মুসলমানরা আর কোনোদিন জাগতে পারবে না। বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করা হচ্ছে। কোন কোন জায়গায় শোনা যায় আমাদের নবীকে নিয়ে মুভি নির্মাণ করা হচ্ছে। কোথাও কোথাও মিডিয়ায় দেখা যায় কিছু কুলাঙ্গারেরা আমাদের নবীজিকে নিয়ে আজে বাজে কথা বলে। কেন? বেঈমানরা জানে এটা হলো ইসলামের অন্যতম এবং মৌলিক দ্বিতীয় মূল শাখা, এবং এটা হলো মূল জিনিস। যদি নবীজিকে উৎপাটন করা যায়, ইসলাম শেষ হয়ে যাবে। এই জন্য বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এত দুভয় চক্রান্তকে সামনে রেখে মিল্লাতে মুসলিমা ও ইসলামী যারা ধারণ করেন, আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমাদের সাময়িক আঘাতগুলো প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোরআনুল কারীমকে যারা সমূলে উৎপাটন করতে চায়, আমার নবীকে যারা নিঃশেষ করে দিতে চায়, আমাদের দিল থেকে যারা নবীর মহব্বতকে নিঃশেষ করে দিতে চায়, আমরা দীপ্ত শপথ নিব গোটা দুনিয়ার বেঈমানরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে যদি আমাদের রক্ত নেয়, বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানব না। জান জীবন বিলিয়ে দিয়ে কারা কারা ইসলামের জন্য জীবন বিলাতে রাজি আছে? দাঁড়িয়ে বলেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার এতটুকু ভূমিকা বুঝে থাকলে বলুন, বেঈমানদের ষড়যন্ত্র আমাদের উপরে অল্প না বেশি? বিভিন্ন জায়গায় যে বোমা মারা হচ্ছে, আগেও মেরেছে ইংরেজরা। এই ভারতবর্ষে 200 বছর আমাদের উপর নিপীড়ন চালিয়েছে, কিন্তু আমাদেরকে শেষ করতে, জোরে বলেন না, পারেনি। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু যদি কোনো জায়গা থেকে কোরআনকে
যদি কোনো জায়গা থেকে কোরআনের নির্দেশনাকে, যদি কোনো জায়গা থেকে নবীকে, যদি কোনো জায়গা থেকে নবীর আদর্শকে বিলীন করে দেওয়া যায়, তাহলে সেই ভূখণ্ড, সেই জাতি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে না। এই জন্য এটা বেঈমানদের গভীর ষড়যন্ত্র। এট আ টাইম তারা একদিকে আমাদের উপর হামলা করে, আরেক দিকে আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে, কোরআন থেকে বিচ্ছিন্ন করার আবার বিভিন্ন রূপ, বিভিন্ন রং, বিভিন্ন ঢং, কোথাও কোরআনুল কারীমকে জ্বালিয়ে সন্দেহ তৈরি করা, কোথাও কোরআনুল কারীমের আয়াতকে সামনে এনে ভুল সাব্যস্ত করা, কোথাও কোরআনুল কারীমের আয়াতকে এনে অপব্যাখ্যা করা, কোথাও নবীজির কোনো হাদিসকে এনে বিকৃতভাবে উপস্থাপন করা, কোথাও আমার নবীর ব্যক্তিগত জীবন নিয়ে আঘাত করা, কোথাও আম্মাজান আয়েশাকে নিয়ে প্রশ্ন উত্থাপন করা, কোথাও নবীর যুদ্ধের জীবনগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি করা। এই সমস্ত জিনিসগুলোর একটাই মাত্র টার্গেট, সেটা হলো মিল্লাতে মুসলিমাকে ইসলাম থেকে দূরে সরাও, কোরআন থেকে দূরে সরাও, ইসলামকে ধূলিসাৎ করে দাও। আমরাও দীপ্ত শপথ নিতে চাই, তোমাদের ষড়যন্ত্র যতই হোক না কেন, আমরা ইসলামের জন্য আমাদের জীবন বাজি রেখে নিজের জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইসলামের জন্য আমরা লড়েই যাব ইনশাআল্লাহ। এই জন্য হাজিরিন, আমাদের চোখ কান খোলা রাখা দরকার আছে না? আরো আসতে বলেন। আদর্শিকভাবে যদি আমরা একটা জায়গা থেকে দূরে সরে যাই, তাহলে আর সেই জায়গায় ফিরে আসা সম্ভব না। আর বেঈমানরা এটাই চায় মুসলমানরা আদর্শিকভাবে হেরে যাক, মুসলমানরা হীনমন্যতায় ভুগুক, মুসলমানদের পায়ের তলার মাটি নিঃশেষ হয়ে যাক। এটাই বেঈমানদের চাওয়া, এবং তারা যদি এটা পায়, করতে পারে, তাহলে এটাই হবে তাদের চূড়ান্ত পর্যায়ের পাওয়া। এজন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে আগমন করার পর মদিনা শরীফ পর্যন্ত যেই দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দায়িত্বগুলো দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বাজে মানুষগুলোর মধ্যে যেই মূল নীতিগুলোকে সামনে রেখে মেহনত করেছেন, আল্লাহ যেই নীতিমালাগুলোকে বর্ণনা করে দিয়েছেন, সবগুলো যদি সামনে রাখি, তাহলে দেখব সমস্ত জিনিসগুলোর সারমর্ম এটাই ছিল, যেন মুমিন হীনমন্য না হয়, যেন মুমিন ইসলাম থেকে দূরে না সরে যায়, যেন মুমিন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআন থেকে দূরে সরে না যায়, যেন মুমিন আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নববী আদর্শ থেকে দূরে সরে না যায়। এজন্য আমাদের মৌলিক জিনিস দুটো, আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার হলো কিতাবুল্লাহ, এক নাম্বার কিতাবুল্লাহ। এজন্য আপনি আমি তাওরাত বলি, জাবুর বলি, ইনজিল বলি, কোরআনুল কারীম বলি, এই কিতাবগুলো ছাড়াও আরো যত সহিফা ছিল, এই সমস্ত সহিফাগুলো কিতাবুল্লাহ, আল্লাহ পাক এইগুলোকে দান করেছিলেন মানুষদের হেদায়েতের জন্য, মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য। এটা হলো এক নাম্বার জিনিস। দ্বিতীয় নাম্বার হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে ব্যক্তি মাধ্যম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই ছিলেন রিজালুল্লাহ তথা ব্যক্তি। আল্লাহ পাক কিতাব দিয়েও উম্মতকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ পাক ব্যক্তি দিয়েও উম্মতকে হেদায়েতের পথ দেখিয়েছেন। কিতাবও লাগবে, ব্যক্তিও লাগবে। আবার বেঈমানরা যখন ষড়যন্ত্র করে, শুধু কিতাবের বিরুদ্ধে করে এমন না, কিতাবের বিরুদ্ধেও করে,
ব্যক্তির বিরুদ্ধেও করে। সুইডেনে কোরআন শরীফের মধ্যে আগুন দেওয়া হয়, নরওয়েতে কোরআন শরীফের মধ্যে আগুন দেওয়া হয়, আর বাংলাদেশে কতিপয় নাস্তিকেরা আমার নবীর ইজ্জত নিয়ে টানাহেঁচড়া করে। এই ষড়যন্ত্রগুলো গভীর থেকে গভীরে তাদের একটাই মাত্র টার্গেট, সেটা হলো ইসলামকে উপড়িয়ে দাও, ইসলামকে শেষ করে দাও। আমরাও দীপ্ত শপথ দিব, আল্লাহর ওয়াদা আছে এই কোরআন কেউ কোনোদিন শেষ করতে পারবে না। প্রয়োজনে পৃথিবী একদিকে হবে, এরপরে রব এই কোরআনকে হেফাজত করবেনই করবেন। জোরে বলেন ঠিক না বেটা? ওরা চায় কোরআনে আগুন দিয়ে সন্দেহ ঢুকায় দিবে, কিন্তু আমাদের মনে সন্দেহ ঢুকেছে না ঈমান বেড়েছে? আমার কথা বোঝা যায়? সুইডেনে যখন আগুন দেওয়া হলো কোরআনে, নরওয়েতে যখন আগুন দেওয়া হলো কোরআনে, সারা পৃথিবীর মুসলমানদের মনে সন্দেহ ঢুকেছে যে মনে হয় কোরআনটা ঠিক না। কি হয়েছে? কি হয়েছে? বরং ঈমান আরো বেড়েছে। নরওয়ের ঘটনায়, নরওয়েতে ওই সমস্ত রাষ্ট্রগুলো অসভ্য, অভদ্র এবং চূড়ান্ত পর্যায়ের বেয়াদব যদি বলি তারপরেও কোনো প্রকার ভুল হবে না। এই শব্দগুলো কঠিন কিন্তু বলতে বাধ্য, কারণ সভ্য কোনো দেশ, শালীন কোনো দেশ, ভদ্র কোনো দেশ, আদবওয়ালা কোনো দেশ বা জাতিগোষ্ঠী কখনো অন্য কারো ধর্ম নিয়ে টানাহেঁচড়া করতে পারে না, ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। যারা আমার কোরআনকে পুড়িয়ে ফেলার জন্য আইন করতে পারে, যারা প্রশাসনের লোক লাগিয়ে পাহারা দিয়ে কোরআনকে জ্বালাতে পারে, যারা মিডিয়াকে প্রস্তুত করে কোরআনের কফির মধ্যে আগুন জ্বালাতে পারে, এই কুলাঙ্গারদের সাথে কোনো আপোষ হতে পারে না, কোনো ছাড় হতে পারে না। মুসলমানদের হৃদয়ে যারা আগুন জ্বালা দেয়, সেই বেঈমানদেরকে মুসলমান কোনোদিন ছাড় দিতে পারে না। কারণ এই আগুন কোরআনের কাগজের কপিতে লাগায় নাই, আমাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। বাকি এই সমস্ত ঘটনাগুলো মাঝে মধ্যে হলে আমাদের চোখ খোলে, আমাদের কান খোলে, আমরা বুঝতে পারি কারা আমাদের আপন, কারা আমাদের পর। আরো আসতে বলেন, একটু জোরে বলেন। এই সমস্ত ঘটনাগুলো ঘটলে আমরা টের পাই ঈমানদারদের ঈমান কিভাবে জ্বলন্ত আগুন উপেক্ষা করে, জীবনের মায়া ত্যাগ করে অস্ত্রের সামনেও লাফ দিয়ে উঠে স্বীকৃতি দেয়, আমি ঈমানদার, আমি মুসলমান। নরওয়ের ঘটনা নেটে সার্চ দিলেই দেখবেন, পুলিশ বাহিনী হাজির, সেখানে মিডিয়ার লোকজন হাজির, এইভাবে ব্যারিকেড দেওয়া আছে, নিরাপদ একটা জায়গায় একটা লোক কোরআনুল কারীমের কপির মধ্যে আগুন দিল। নাউজুবিল্লাহ বললেন। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় এটা একটা পরিকল্পিত ঘটনা। সুইডেনেও যেটা হচ্ছে, প্রত্যেকটা ঘটনায় দেখবেন পাশে পুলিশের লোক, পাশে সাংবাদিক, এরা থাকে, এদের মাইন্ডের ভিতরেই কোরআনুল কারীমের কপির মধ্যে আগুন দেওয়া হচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই তাদের নিজেদের শ্রোতা, নিজেদের নিরাপত্তা রক্ষী, নিজেদের সাংবাদিক এবং নিজেদের ব্যবস্থাপনা করেই তারপরে কোরআনুল কারীমের কপিতে আগুন দেওয়ার তারা ব্যবস্থা করে। নরওয়ের সেই ঘটনায় যখন কোরআনুল কারীমের কপিতে আগুন দেওয়া হলো, স্বাভাবিকভাবেই তাদের লোকজন সব ছিল, কিন্তু আল্লাহর বড় কুদরত, দর্শকদের মধ্য থেকে একজন ঈমানদার, যদিও বাহ্যিক বেশভূষায় ওইভাবে ঈমানদার মনে হয় না, কিন্তু যখন দেখলো আমার চোখের সামনে আমি যেই কোরআনে বিশ্বাস করে আমার ইসলামের পরিচয় দেই, আমার মুসলমানিত্বের পরিচয় দেই, আমার চোখের সামনে কোরআনুল কারীমের কপিকে জ্বালায়া দেওয়া হচ্ছে, ওই যুবক সহ্য করতে পারেনি, জীবনের মায়া ত্যাগ করে, অস্ত্র ত্যাগ করা আছে, সেই অস্ত্রগুলোকে উপেক্ষা করে সঙ্গে সঙ্গে আগুন জ্বালানোওয়ালা ওই বেঈমানের বুক বরাবর লাথি দিয়া ওই যুবক প্রমাণ করে দিল, আমার জীবনের চেয়ে, আমার সম্পদের চেয়ে, আমার পরিবারের চেয়ে আমি
কোরআনকে বেশি ভালোবাসি। ও যুবকরা, জাগ্রত হও সুইডেনের বিরুদ্ধে, নরওয়ের বিরুদ্ধে, কোরআন বিরোধীদের বিরুদ্ধে। পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কোনো কুলাঙ্কার যদি আমার কোরআনের কোনো কপির উপর, একটা শব্দের উপর, একটা নক্তার উপর, একটা অক্ষরের উপর কোনো আঘাত করে, তাহলে তার বুক বরাবর লাথি দিতেও আমি আমার জীবনের মায়া করব না, সন্তানের মায়া করব না, সম্পদের মায়া করব না। কারা কারা তোর একটু হাত তোলে। আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী করুন। আর একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের ঈমানই বলে বলিয়ান করেন। মুহতারাম হাজিরিন, তাহলে নরওয়ের ঘটনা শুধু কোরআন জ্বালানো না, ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সুইডেনের কোরআনে আগুন জ্বালানো শুধুই একটা ঘটনা নাকি ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র? সেটা কি? সেটা হলো মূল থেকে শেকড় থেকে মূল থেকে উৎপাটন করে ইসলাম নামক বৃক্ষকে উপড়িয়ে দেওয়া। কিন্তু সেটা সম্ভব কেন? হেফাজত করবেন। আর একটু জোরে বলেন না। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলে, হে দুনিয়াবাসী শুনে রাখো, এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদারি কার? তারা ষড়যন্ত্র করবে নরওয়েতে, ষড়যন্ত্র করে সুইডেনে। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই কোরআনুল কারীম জ্বালায়া মানুষদের অন্তরের মধ্যে সন্দেহ ঢুকায়া দিবে। এই কোরআনুল কারীমকে জ্বালানোর মাধ্যমে তারা মানুষদের হৃদয় থেকে ইসলামের মাহাত্ম্যকে দূর করে দিবে। কিন্তু যখন নরওয়ের ঘটনায় গোটা পৃথিবীর মুসলমানেরা জেগে উঠল, লাখ লাখ মানুষ যখন রাজপথে নেমে আসলো, তখন ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সমূলে উৎপাটন হয়ে গেল। বরং তাদের ওই ষড়যন্ত্র বুমেরাং হয়ে বহু মানুষ ইসলামে অনুপ্রবেশ করতে লাগলো। মুসলমান ভাইয়েরা আমার, নরওয়ের ঘটনার পর সমস্ত নরওয়ে জুড়ে যুবকদের মধ্যে একটা আবেগ তৈরি হলো, ভালোবাসা তৈরি হলো, আগ্রহ তৈরি হলো। এটা কোন ধর্ম? যেই ধর্মানুসারীরা এইভাবে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে অস্ত্রের মুখে এইভাবে আঘাত করতে পারে। এই লোককে মেরে ফেলার জন্য চতুর্দিক থেকে আঘাত করার পরেও কি এমন ধর্ম, কি এমন কিতাব, যেই কিতাবের জন্য এরা এদের নিজেদের জীবনের মায়া পর্যন্ত ত্যাগ করতে পারে? তখন ওখানকার যুবকদের মধ্যে একটা আবেগ তৈরি হলো, ভালোবাসা তৈরি হলো। বড় বড় এমন এমন ডেস্কসেটের মধ্যে কোরআনুল কারীম মেমোরির মধ্যে ভরে ভরে তেলাওয়াত চতুর্দিকে আরম্ভ হয়ে গেল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমানরা ষড়যন্ত্র করে ইসলামকে সমূল উৎপাটন করবে। আল্লাহ বলেন, আমি রব কৌশল অবলম্বন করি। তোরা কোরআনুল কারীমের মধ্যে আগুন দিয়েছ, এই চিন্তা থেকে মানুষদের হৃদয়ের মধ্যে সন্দেহ ঢুকাইবা। আসলে কি কোরআনের মধ্যে সন্দেহ আছে? একটা হরফের মধ্যে সন্দেহ, একটা শব্দের মধ্যে সন্দেহ, একটা বাক্যের মধ্যে সন্দেহ, ন্যূনতম কোনো জিনিসের মধ্যে সন্দেহ নাই। আমার রব বলেন, আমি আগেই ঘোষণা দিয়েছি সন্দেহ নাই। আর আজকের দিনে তোরা যখন আগুন দিলি, গোটা পৃথিবীর মধ্যে ইসলাম নিয়ে চর্চা হওয়া, এটাই হলো আমার কৌশল। এইভাবেই ইসলামকে বিজয়ী করবেন কে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহির সূরা বাকারার 129তম আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া নকল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে বেশ কয়েকটা দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া ছিল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ তুমি তাদের মধ্যে এমন একজন রসূল তাদের মধ্য থেকেই প্রেরণ করে দাও, যেই রসূল তাদের মধ্যে কিতাবের তেলাওয়াত করবে, তালিম করবে, তাজকিয়ে নফস করবে, এবং যিনি তাদেরকে শিক্ষা দিবেন চারটি মৌলিক জিনিস তিনি কাজ করবেন। একই আলোচ্য বিষয়ের উপরে আয়াত আসছে সূরা আলে ইমরানে 164 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করেছেন। রব বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব মুমিনদের উপরে ইহসান করেছি, দয়া করে তাদের মধ্য থেকে তাদেরকে নবী দান করেছেন কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হয়ে পৃথিবীতে প্রেরণ হওয়ার পরে যে কয়েকটা কাজ করেছেন, যেই কয়েকটা কর্মসূচি আল্লাহ দান করেছিলেন, এর মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম, তেলাওয়াত করবে আল্লাহর যেই সমস্ত আয়াতগুলো আছে ওই সমস্ত আয়াত, অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াত করবেন পয়গম্বর আলাইহিস সালাম। কর্মসূচি খেয়াল করুন, ইসলামের মূল আমাদের নবী ব্যক্তি মাধ্যমকে কর্মসূচি দিচ্ছেন আল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতি, উনার কাজ উনি আয়াত তেলাওয়াত করবেন। সূরা বাকারার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 129 নম্বর আয়াত, সেই আয়াতেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাদের মধ্য থেকে আপনি এমন রাসূল প্রেরণ করেন, সে কিছু কাজ করবে, কিছু কর্মসূচি পালন করবে। সেই কর্মসূচিগুলোর মধ্যে একটা কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদের উপর তেলাওয়াত করবে আপনার আয়াত। তাহলে বোঝা যায় কোরআন তেলাওয়াত নবীদের কাজ সমূহের মধ্যে অন্যতম কাজ। সুতরাং যারা কোরআন নিষিদ্ধ করে, কোরআন জ্বালিয়ে দেয়, কোরআন পুড়িয়ে দেয়, কোরআন তেলাওয়াতের উপর বাধা সৃষ্টি করে, তারা আল্লাহর পক্ষ থেকে প্রণীত কর্মসূচির মধ্যে বাধা দানকারী। আরো আসতে বলেন। এটা 2 ধরনের। একটা হলো সরাসরি বাধা দেওয়া। সরাসরি বাধা দিলে বেঈমানেরাও জানে মুসলমান এই পরিমাণ আবেগ প্রবণ কেউ যদি কোরআন তেলাওয়াতে বাধা দেয় তাহলে তার পিঠের চামড়া নিয়ে সে ওই এলাকা থেকে যাইতে পারবে। কারণ কোরআনুল কারীমের সাথে আলাদা একটা আবেগ, একটা ভালোবাসা আমাদের আছে না নাই? আরো আসতে বলেন। তো এই জন্য ডাইরেক্ট আঘাতগুলো যেমন জ্বালিয়ে দেওয়া, কোরআন শরীফ জ্বালায় দিলে আমাদের হৃদয়ে আগুন জ্বলে, আমরাও জেগে উঠি, জাগ্রত হই, এটাও কোরআন বিরোধী ষড়যন্ত্র। কেউ যদি বলে এখানে কোরআন তেলাওয়াত করা যাবে না, কেউ যদি করে তাহলে বাধা দেয়, বাকি সব মানুষ ক্ষিপ্ত হবে, রাগান্বিত হবে। কেন? কোরআন শরীফ জ্বালানোতে বাধা দিল, তারে পিটাও, তারে ধরো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বেঈমানেরা যুগে যুগে এই কাজগুলো করে দেখেছে, লাভ হয় না। যেমন ইংরেজরা ভারতবর্ষ থেকে ইসলাম ও মুসলমানদেরকে সমূলে উৎপাটনের জন্য 2টো কাজ করেছে। এক,
লক্ষ লক্ষ কোরআনুল কারীমের কপি জ্বালিয়ে দিয়েছে। জ্বালাইছে না জ্বালায় নাই? আমার আলোচনা কি বোঝা যায়? দ্বিতীয় নাম্বার যেই কাজ করেছে সেটা হলো ইসলাম যাদেরকে বেস করে মাধ্যম করে টিকে আছে, ইংরেজরা ওই সময়কালীন ওলামায়ে কেরাম যারা ছিলেন, ওই ওলামায়ে কেরামদের কয়েক লাখ আলেমকে গাছের মধ্যে এমন ভাবে ঝুলিয়েছে, কোন কোন রাস্তার ব্যাপারে বর্ণনা পাওয়া যায় ওই রাস্তার যতগুলো গাছ ছিল প্রত্যেকটা গাছে এক একজন করে আলেমের লাশ ছিল। কোরআনুল কারীমের এই পরিমাণ কপি জ্বালানো হয়েছিল, পরবর্তীতে তেলাওয়াত করার মতো কপি খুঁজে পাওয়াটা কঠিন ছিল। কিন্তু এই চক্রান্তটা, এই ষড়যন্ত্রটা করে ইংরেজরা টিকতে পারেনি। দিন শেষে আজকের দিনে যদি কোনো হিসাব করা হয়, কোরআনের কপি ওই সময়ে যেই পরিমাণ ছিল আজকের দিনে এর পরিমাণ অনেক গুণে বেড়েছে। ওই সময়ে যেই পরিমাণ আলেম ছিল আজকের দিনে এর সংখ্যাটা অনেক গুণে বেড়ে গেছে। এই জন্য বেঈমানরা ভিন্ন এক পরিকল্পনা অবলম্বন করলো। সেই পরিকল্পনা হলো মুসলমানদেরকে ডাইরেক্ট তেলাওয়াত থেকে বাদ দেওয়া যাবে না, পরিকল্পনা করো, রূপ তৈরি করো, গভীর থেকে মুসলমানদেরকে পিছে টেনে ধরো যেন মুসলমানরা তেলাওয়াত থেকে দূরে সরে যায়। আর মাধ্যম হিসেবে তৈরি করা হলো এমন শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন নাই। আরো আসতে বলেন, তো জোরে বলেন না। এই জন্য দেখা যায় একজন মানুষ উচ্চ শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত, কেউ একজন জেনারেল শিক্ষিত হবে, কোনো অসুবিধা নাই, ডাক্তার হওয়া অসুবিধা আছে, বরং দরকারি প্রয়োজনীয়। ইঞ্জিনিয়ার কেউ হলে অসুবিধা আছে, কিন্তু কেউ যদি ডাক্তার হলো কিন্তু কোরআনুল কারীম সে পড়তে জানলো না, কেউ যদি বিজ্ঞানী হলো কোরআনুল কারীম সে পড়তে জানলো না, কেউ যদি মাস্টার হলো কোরআনুল কারীম পড়তে জানলো না, কেউ যদি লয়ার হলো কোরআনুল কারীম পড়তে জানলো না, কেউ যদি ব্যারিস্টার হলো কোরআনুল কারীম পড়তে জানলো না, তখন এই হওয়াটা বাহ্যিকভাবে কিছু দিক বিবেচনায় যদিও ভালো দিক হয়েছে, কিন্তু সে একজন মুসলমান হিসেবে ওই বেঈমানরা তাদের ষড়যন্ত্রে সফল এমন এক শিক্ষা ব্যবস্থা দিয়েছে, যেই শিক্ষা ব্যবস্থা দিয়ে অঘোষিতভাবে আমাদের হৃদয় থেকে কোরআনকে একেবারে উঠায় দিয়েছে। এই জন্য একটা সন্তান স্কুলগুলোতে পড়াশোনার পর ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়ে, কেউ কেউ পিএইচডি ডিগ্রিও নেন, ডক্টরেট ডিগ্রি নেন। কিন্তু একজন ডক্টরকে যদি বলা হয় মুসলমান, নামে মুসলমান, বাবা মুসলমান, নামাজ পড়ে, কিন্তু এত বড় শিক্ষিত মানুষটাকেও যদি বলা হয় একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন, দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় এই আল্লাহর বান্দা কোরআনুল কারীমের একটা লাইন পড়ার মতো যোগ্যতা নাই। তাহলে আল্লাহ পাক কোরআন দিয়েছেন ইসলাম সুরক্ষার জন্য, কর্মসূচি দিয়েছেন তেলাওয়াতের। বেঈমানরা এটাকে সমল উৎপাটন করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করেছে, আগুন দিয়ে জ্বালিয়েছে, টিকতে পারেনি, ফলাফল তাদের ভালো আসেনি। আলেম ওলামাদেরকে মেরে ফেলেছে, ফলাফল ভালো আসেনি। শুধু বাংলা অংশটায়, তখন সেটা বৃহৎ বাংলা ছিল, এপার বাংলা ওপার বাংলা, আসাম সহ পুরো এরিয়া জুড়ে ৮০,০০০ মাদ্রাসা ছিল। গোটা ভারতবর্ষে কয়েক লক্ষ মাদ্রাসা ছিল, সব বন্ধ করে দেওয়া হলো, আলেমদেরকে জ্বালানো হলো, ফাঁসিতে দেওয়া হলো, কোরআনুল কারীমের কপি জ্বালায়া দেওয়া হলো। এরপরেও তারা সফল হয়নি, সফল হয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। এটাকে বলা হয় বুদ্ধিভিত্তিক তৎপরতা। এই তৎপরতার মাধ্যমে আজকে মুসলমানের সন্তান উচ্চ শিক্ষিত হয়, মুসলমানের সন্তান হাজি হয়, গাজী হয়, নামাজি হয়, রোজাদার হয়, কিন্তু কোরআনুল কারীম পড়তে বলা হলে তেলাওয়াতের মতো বিশাল বড় নিয়ামত সে পড়তে পারে না। আজ যখন সেই শিক্ষা ব্যবস্থায় আরো নাস্তিকবাদিতাকে প্রবেশ করিয়ে আমার সন্তানদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দেওয়ার গভীরতম ষড়যন্ত্র করা হয়, ডারউইনের মতবাদ প্রবেশ করানো হয়, তখন আমি একজন মুসলমান হিসেবে বলতে বাধ্য হই, জীবনের মায়া ত্যাগ করে, চেয়ারের মায়া ত্যাগ করে, অর্থের মায়া ত্যাগ করে ওই শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন নাই। জোরে বলেন ঠিক না বেটা? কারণ এর প্রতিফলন মানেই হলো বেঈমানদের ষড়যন্ত্রের বাস্তবায়ন। রাগ করলেন নাকি আমার? প্রিয় ভাইয়ারা,
স্কুলগুলো আমাদের, কলেজগুলো আমাদের, ইউনিভার্সিটিগুলো, জোরে বলেন না, এই আমাদের শব্দের মধ্যে আপনারা, আমরা সবাই আছি। যারা কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে পড়েন, আপনারাও বুক ফুলিয়ে বলুন, ইবতেদায়ী মাদ্রাসাগুলো আমাদের, নুরানি মাদ্রাসাগুলো আমাদের, হাফেজি মাদ্রাসাগুলো আমাদের, বড় বড় দাওরায়ে হাদিস কামেল মাদ্রাসাগুলো আমাদের, এই প্রতিষ্ঠানগুলো আমাদের। এই আমাদের যখন আমরা সব প্রতিষ্ঠানকে আমাদের বলতে পারবো, তখন এই আমাদের বলার মাধ্যমে আপনারা যারা জেনারেলে পড়েন, আপনাদের কাজ হলো জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত হবেন, কিন্তু নবীদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো থেকে দূরে সরা যাবে না। মুসলমানিত্বের ন্যূনতম পরিচয় ধরে রাখার জন্য যা যা কর্মসূচি সেগুলো পালন করবেন। নামাজ পড়ার জন্য কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা দরকার, নামাজ ঠিকমতো হওয়ার জন্য কোরআন শরীফ বিশুদ্ধভাবে জানা দরকার। প্রিয় ভাই, অনেক উচ্চ শিক্ষিত হলেন কিন্তু কোরআন আপনি জানলেন না, ও ভাই আপনার আমার অবস্থা তো তখন এই হবে। আজকে যারা জেনারেল পড়ুয়া, ওই ভাইয়ারা হুজুরদের প্রশ্ন করে, হুজুর ইংরেজি জানেন? হুজুর বলে জানি না। যে আপনার জীবনটা বৃথা। হুজুর যদি পাল্টা বলে আপনি কি কোরআন শরীফ জানেন? তো বলে যে জানি না। তখন যদি হুজুর বলে আপনার জীবনটা বৃথা, তখন বলে হুজুর হলো গোয়ার। আরো আসতে বলে। এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। এক লোক অনেক উচ্চ শিক্ষিত, উঠেছে নৌকার মধ্যে, নদী পার হবে। এখন জেলে বেচারাকে যাচ্ছে তাই ভাবে, অশিক্ষিত, মূর্খ, গণ্ড মূর্খ, পড়াশোনা শিখনি, এখন এই করছো, মানুষের নৌকা বইছো, এইভাবে করে জীবন কত যাবে, তোমার জীবনটাই বেকার। তো বেচারা চিন্তা করে দেখলো, আসলেও আমার জীবন বেকার, কারণ পড়াশোনা জানি না, কিচ্ছু জানি না। কিছুক্ষণ পরে ওই জেলে ওনাকে জিজ্ঞাসা করে, স্যার নদীর মধ্যে তো দেখা যায় আস্তে আস্তে ঝড় তুফান শুরু হবে, এখন আপনি স্যার সাঁতার জানেন কিনা? স্যার বলে যে না, সাঁতার জানি না। স্যার আমি তো ওইগুলা না করে আপনি যা বললেন তা হইলাম ঠিক, এবং আমার জীবনের যে কয়ানা বললেন যে ব্যর্থ, এটাও ঠিক, কিন্তু সাঁতার না জানার কারণে তো আপনার জীবনের 16 আনাই বৃথা। আমাদের জেনারেল শিক্ষিত ভাইয়ারা, জেনারেল ও দ্বীনি শিক্ষা এই আলাদা এই পার্টিসিপেন্ট তৈরি করা বন্ধ করেন। আপনারা আমাদের জন্য সম্পূরক, আমরা আপনাদের জন্য সম্পূরক, পরিপূরক। আমরা দ্বীনি শিক্ষায় উচ্চ শিক্ষা অর্জন করব, পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি প্রয়োজন পরিমাণ জানব। আপনারাও জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত হন, কোনো বাধা নাই, তবে কোরআনী শিক্ষা থেকে যেন দূরে সরে না যান। এটা আপনার আমার আমাদের মূল শিক্ষা। ইসলাম টিকে থাকবে এটাকে কেন্দ্র করে, আপনার আমার দুনিয়া আখিরাতের নাজাত এই কোরআনকে কেন্দ্র করে। আজ যেই শিক্ষা ব্যবস্থা আপনার আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেই শিক্ষা ব্যবস্থায় জাগতিক 60 বছর 70 বছরের জন্য আপনার আমাকে প্রস্তুত করা হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিতে গিয়ে এরা আমাদের দুনিয়াও শেষ করছে, আখিরাতকেও শেষ করছে। এই জন্য আলোচনার প্রথম পাঠ আমি এতটুকু পর্যন্ত রেখেই শেষ করতে চাই। ইসলামের মৌলিক দুটো জিনিস যেগুলোকে ভিত্তি এবং মূল এবং গোড়া ধরা হয়, বেঈমানরা সেগুলোর বিরুদ্ধে জ্বালিয়ে ষড়যন্ত্র করে, পুড়িয়ে ষড়যন্ত্র করে, অপপ্রচার করে ষড়যন্ত্র করে, এইগুলার দ্বারা এই পরিমাণ সফল হয় নাই, তবে সফল হয়েছে আমাদের শিক্ষাধারা থেকে কোরআনকে উঠায়া দিয়া। আরো আসতে বলেন। আমাদের সন্তানরা বাংলা পড়ার অধিকার আছে, অঙ্ক পড়ার অধিকার আছে, ইংরেজি পড়ার অধিকার আছে, সব পড়ার অধিকার আছে। প্রত্যেকটা বিষয়ের জন্য একজন একজন করে শিক্ষক রাখা যায়, প্রত্যেকটা বিষয়ের জন্য একটা একটা করে ক্লাস নির্ধারণ করা যায়। প্রশ্ন হলো, আপনার আমার এই সন্তান কি কোরআন শিখার অধিকার নাই? জোরে বলেন। এই কোরআন শিখার অধিকারটা বাংলা শিখার অধিকারের চেয়ে কম, ইংরেজি শিখার অধিকারের চেয়ে কম, অঙ্ক শিখার অধিকারের চেয়ে কম, বিজ্ঞান শিখার অধিকারের চেয়ে কম,
তাহলে আওয়াজ তুলতে হবে স্বাধীন দেশে, মুসলমানের দেশে, মুসলমানের করের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেন কোরআন শিক্ষা রাখা হয় না? সেখানে ডারউইনের মতবাদ প্রবেশ করানো হয়। এই শিক্ষা ব্যবস্থা মানি না। আগামী দিন থেকে আওয়াজ তুলতে হবে। বাংলার প্রত্যেকটা স্কুলে, প্রাইমারিতে, কলেজে, ইউনিভার্সিটিতে একজন করে অন্তত পক্ষে আলেম নিয়োগ দিতে হবে। এটা আমাদের শুধুমাত্র দাবি নয়, বরং এটা আমাদের অধিকার। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? কারণ আমরা মনপ্রাণ দিয়ে চাই আমাদের ছেলেরা জেনারেল শিক্ষিত হোক, কিন্তু বেঈমান না হোক। কারণ আজকে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এখান থেকে আমাদের সন্তানদেরকে যদি হুজুররা ফাতোয়ার আলোকে লেখালেখি শুরু করে, তাহলে মুসলমান কয়জন টিকবে এটাই সন্দেহ আছে। কোরআন শরীফ শুদ্ধ না হলে নামাজ হবে? জোরে বলেন না, নামাজ হবে? তাহলে আমার সন্তান নামাজের ব্যাপারে বেকার। কোরআন শরীফ না জানার কারণে আমার সন্তান পরকালে নাজাত পাবে? তো আমাদের বাবারা, আমাদের মায়েরা নিজ সন্তানকে খুব খুশি উচ্চশিক্ষিত করেছি। প্রশ্ন যদি করা হয়, বাবা আপনার সন্তান কি ছোট্ট একটা সূরা আলহামদুলিল্লাহ বিশুদ্ধ করে পড়তে পারে? বাবার মুখ চুপসে যায়, চোখ বন্ধ হয়ে যায়। তখন আফসোস করে বলে যে না, আমার সন্তান কোরআন পড়তে জানে না। আছে না? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আমাদের লোকসমাজে অধিকাংশ মানুষ নিজের সন্তানকে দ্বীনি শিক্ষায় এই জন্য শিক্ষিত করান না। ধারণা হলো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করানো হলে খাইতে পারবে না, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা হলে কি খাবে, কি পড়বে, গাড়ি পাবে না, বাড়ি পাবে না, চলতে পারবে না। ও বন্ধু, লোক সমাজে প্রচারিত ওই সমস্ত আজে বাজে কথার চিন্তা বাদ দিয়া চোখ খুলে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোরআনওয়ালাকে বেইজ্জতি করে না। কোরআনী শিক্ষায় শিক্ষিত সবচেয়ে বড় জ্বলন্ত নমুনা আমাদের কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আল্লাহর নবী পৃথিবীতে বেইজ্জতি হননি, বরং তিনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতের মধ্যেও তাকে বাদশাহ বানিয়েছেন কে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পর তার প্রিয় সাহাবায়ে কেরাম, গোটা পৃথিবীবাসী আর দেখুক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীটাকেও কোরআনুল কারীম শিখার কারণে, পড়ার কারণে তাদের সম্মান কমাননি, বরং তাদের সম্মান বহুগুণে বাড়িয়েছেন। গোটা পৃথিবীবাসীর কাছে তাদের সম্মান অনেক গুণে বেড়েছে। এই শ্রেণীর মানুষদের মাঝে রাষ্ট্রপতি ছিল, সেনাপতি ছিল, এদের মধ্যে বিজ্ঞানী ছিল, এদের মধ্যে যোদ্ধা ছিল, এদের মধ্যে চাষাবাদকারী ছিল, এদের মধ্যে সব ধরনের কাজ করনেওয়ালা ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে গো মুসলমান ভাইয়েরা আমার, আজকে কোরআনী শিক্ষার বিপরীতে যেই তুলনা করা হয়, যেই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে, এই শিক্ষা ব্যবস্থা যদি ইংরেজদেরকে মূল ধরেও ধরা হয় তাহলে 200-250 বছরের বেশি নয়। তাহলে বলুন, এর আগে এই গোটা ভারতবর্ষ 800 বছর পর্যন্ত যখন মুসলমানরা চালিয়েছিল, কোন শিক্ষায় শিক্ষিতরা চালালো? কোন শিক্ষায় শিক্ষিতরা ডাক্তার হতো? কোন শিক্ষায় শিক্ষিতরা ইঞ্জিনিয়ার হতো? কারা বিশাল বিশাল বড় অট্টালিকা নির্মাণ করলো? তাজমহলের মতো বিশাল বিশালগুলো বিল্ডিংগুলো কারা তৈরি করলো? কিভাবে গোটা ভারতবর্ষে মুসলমানরা চালিয়েছিল? কোন থিওরিতে, কোন নীতিমালার আলোকে? সমস্ত প্রশ্নগুলোর জবাব হলো মুসলমানেরা চালিয়েছিল এই সবগুলোকে কোরআন এবং সুন্নাহের আলোকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আজকে পীর সাহেব হুজুর সহ লাকসামি দুপুরের খাবার খেয়েছি আমরা একসাথে আমাদের সেলিম মাহমুদ সাহেবের বাসায়। সেখানে আলোচনার ফাঁকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট উঠে এসছে। সেই পয়েন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট ছিল, ইংরেজরা আমাদেরকে হীনমন্য বানিয়ে ছেড়েছে। ইংরেজরা এই কথা এই বর্ষের মানুষদের মাথায় দিতে পেরেছে
মৌলবীদের কাজ মসজিদ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এই মৌলবীরা রাজপথ পর্যন্ত যাইতে পারবে না, রাষ্ট্র মৌলবীরা চালাইতে পারবে না। এই জিনিস আমরা মৌলবীরাও মনে করি, হ্যাঁ মনে হয় ঠিক, সাধারণ মানুষ মনে করে হ্যাঁ মনে হয় ঠিক। আমাকে প্রধান বক্তা বানাতে রাজি, আমাকে খতিব হিসাবে একবারের জায়গায় 5 বার সালাম দিতে রাজি, ইমাম হিসাবে আমাকে 3 বেলা খাবার খাওয়াইতে রাজি। কিন্তু আমি যদি কালকে মেম্বার হিসেবে দাঁড়াই, বললো যে হুজুর আগে ঠিক ছিল, আগে ভালো ছিল, এটা আবার কোন কাজ করে? আরো আস্তে কর, আরো জোরে বলেন কেন এটা হলো? আজকে যেই লোক মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা এমপি, তার চেয়ে শারীরিকভাবে আমি অক্ষম, শিক্ষাগত যোগ্যতায় আমার কম, জোরে বলেন, বয়ান বক্তৃতায় তার চেয়ে আমি দুর্বল। তাহলে কোন দিক থেকে আমাকে দুর্বল বানানো হলো? উত্তর, মিথ্যাচার অপপ্রচারণার মাধ্যমে। এই ইংরেজরা আমাদেরকে দিয়েছে এই সমাজ চালাবে, এই রাষ্ট্র চালাবে, রাজনীতি করবে যারা চোর ডাকাত সন্ত্রাসী হয় তারা, ইমাম রানা, আলেম রানা, হুজুর রানা। আমরা আওয়াজ তুলতে চাই, রাষ্ট্র চলবে কোরআনের আলোকে, রাষ্ট্র চালাবে ইমামরা। যিনি মসজিদ ইমাম হবেন তিনি সংসদের মধ্যেও প্রধান হিসেবে বক্তব্য দিবেন। যদি বলেন ঠিক না? দিলে লাভ হবে না লস? আরো আসতে কর, জোরে বলেন। দিল থেকে তো না মুখে মুখে, দিল থেকে তো না মুখে মুখে। এই কথা যতদিন দিলের কথা না হবে অতদিন পর্যন্তই অধপতিত জাতি আবার পুনরায় মাথা উঠাতে পারবে না। কারণ প্রত্যেকের মাথায় এখন আপাতত 1 লাখ টাকা করে ঋণ। আরো আসতে কর, কত টাকা? যদি জাগতে পারি পরিমাণ কমবে, যদি জাগতে পারি পরিমাণ কমবে, যদি জাগতে পারি পৃথিবী এক বিপ্লব দেখবে, যদি জাগতে পারি গোটা পৃথিবীর সামনে এক উপমা তৈরি হবে। ইসলাম যেভাবে মসজিদে চলে, ইসলাম রাষ্ট্রেও চলে, ইসলাম রাস্তায় চলে, ইসলাম গাছতলায় চলে, ইসলাম হোটেলে চলে, ইসলাম ব্যাংকে চলে, ইসলাম সব জায়গায় চলে। পরিষ্কার বলি, আমার নবীর চেয়ে বড় উপমা কেউ হতে পারে না। আল্লাহর নবী সব জায়গার মধ্যে দেখিয়েছেন ইসলাম চলতে পারে, ইসলাম চালাইতে পারে। সুতরাং আমরাও বলি ইসলাম সব জায়গায় চলতে পারে। যদি বলেন ঠিক না? কিন্তু সেটা হবে তখনই যদি আমরা ইসলামকে সেইভাবে বুঝে ওই পর্যন্ত নিতে পারি। কিন্তু যদি হুজুর চেয়ারম্যানের দাঁড়ালে গোটা চায়ের দোকানগুলোকে গরম করে ফেলি, হুজুর করলোটা কি? আরো আসতে পারে। প্রথম দায়িত্ব হবে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বসে ইমাম সাহেবের কাছে চিঠি পাঠান, আপাতত আমাদের মসজিদে আপনার ইমামতি। জোরে কর। কেন? এই অপরাধে যা আপনি আগে সম্মানের জায়গায় ছিলেন, এখন আপনি যেই জায়গায় গেছেন আপনাকে আর রাখা যাবে? অথচ দরকার ছিল সেই জায়গায় যাওয়ার পর হুজুরকে সহযোগিতা করে চেয়ারম্যান বানায়া আনানো, এতে চুরি কমে যেত। আর বাঁচতে গন ডাকাতিটা কমে যেত, খুন খারাপিটা। জোরে বলেন। আমাদের কত বদনাম, কত বদনাম, কত বদনাম। এত বদনামের পরেও যারা বদনামি করে ওদেরকে বলেন আমাদের সাথে তুলনা করার জন্য আমাদের খারাপিগুলো এদের 1 লাখ ভাগের 1 পরিমাণও না। আরো আসতে রাগ করলেন নাকি আবার? এই জন্য হাজিরিন, ধর্ম থেকে কর্মকে আলাদা করে, শিক্ষাঙ্গন থেকে কোরআনকে আলাদা করে, শিক্ষা থেকে কোরআনের যেই অংশ সেটাকে বাদ দিয়ে বেঈমানরা মূলত ইসলামকে সমূলে উৎপাটন করার গভীরতম ষড়যন্ত্র করতেছে। অতএব এই ষড়যন্ত্র প্রতিহত করতে রাজি আছি তো? দ্বিতীয় পাঠ, ইসলামের মূল শেকড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মানুষ হিসেবে খারাপ মানুষ ছিলেন। জোরে বলেন। বংশের দিক বিবেচনায় খারাপ বংশ ছিল। দেখতে আমার নবী অসুন্দর ছিলেন, মেধায় আমার নবীর কমতি ছিল,
সর্বদিক বিবেচনায় শ্রেষ্ঠ যিনি আশরাফুন নাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকমালুন নাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজমালুন নাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনসাবুন নাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, দেখতে যিনি সবচেয়ে বেশি সুন্দর তিনি আমার নবী, যার বংশ সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ তিনি আমার নবী। সভ্যতা, ভদ্রতা, শালীনতায় যিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন তিনি আমার নবী। সার্বিক দিক বিবেচনায় যেই মানুষটা শ্রেষ্ঠত্বের চূড়ান্ত পর্যন্ত ছিলেন, চূড়ান্ত দুশ্মনরা যেই মানুষটাকে বিশ্বাস করত, আল আমিন নামে যেই মানুষটাকে স্বীকৃতি দিয়েছিল, যেই মানুষটা যুদ্ধের ময়দানে যারা তাকে আঘাত করেছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, যেই মানুষটা তার তরবারি ঘাড়ের মধ্যে রাখা মানুষটাকে তরবারি হাতের মধ্যে নামায়া মাফ করে দিয়েছিলেন, যেই মানুষটা, যেই লোকগুলো মক্কা থেকে তাকে বের করেছিল সেই মানুষগুলোকে বলেছেন যাও আজ তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ওই নবীকে নিয়ে যখন আসাদ দূরের মতো কোনো বেঈমান আজে বাজে কোনো কথা বলে আগুন ধরে যায়, বেঈমানদের পরিষ্কার ভাষায় বলি মুসলমান জান জীবনের মায়া ত্যাগ করে আল্লাহ নবীর জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। জোরে বলা ঠিক না বেটা? এটা একটা ভয়াবহ জিনিস। ইসলামের দ্বিতীয় ও মৌলিক স্তম্ভ রিজালুল্লাহ তথা ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রশ্নবিদ্ধ করার জন্য বেঈমানদের তৎপরতা হলো এই আসাদদের মতো গাদ্দার তৈরি করা। আরো আসতে বলেন। তবে এদের এই ঘেউ ঘেউ আমার নবীর কোনো ক্ষতি করতে পারবে? আমরা সবাই মিলে যদি এই লাইটটাতে ফু মারি বন্ধ হবে? আরে জোরে বলেন, বন্ধ হবে? সূর্য যখন ওঠে আর ওই সূর্যকে সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি ফু দেওয়া শুরু করে সূর্যের আলো নিভবে? জোরে বলেন না। বরং বোঝা যাবে যে সবগুলো পাগল হয়েছে। আমার নবীর বিরুদ্ধেও আসাদ দূরেরা যেই কাজ করছে সেটা হলো ফু দিয়ে নবীর ইজ্জতকে শেষ করা। তারা জানে না মুসলমান জীবনের চেয়ে বেশি নবীকে মহব্বত করে। তারা জানে না মুসলমানেরা নবীকে তার বাবার থেকেও বেশি মহব্বত করে। আসাদ দূরেরা জানে না মুসলমান সহায় সম্পত্তি সবকিছু থেকেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করে। ওমর, আবু বকর, উসমান, আলী বাবা ত্যাগ করেছেন, মা ত্যাগ করেছেন, সন্তান ত্যাগ করেছেন, বংশ ত্যাগ করেছেন, সম্পদ ত্যাগ করেছেন, বিবি ত্যাগ করেছেন, নবী মুহাম্মদকে ত্যাগ করে নাই। আমরাও দীপ্ত শপথ দিয়ে বলি সব ত্যাগ করতে পারি, আল্লাহ নবীকে ত্যাগ করতে পারবো না। যদি অনুমোদন হয়, প্রয়োজন হয়, জীবন বিলায়া তোদেরকেও শেষ করব, প্রয়োজন হলে আমরাও শেষ হব। কিন্তু নবীর বীর যদি কোনো বেঈমান করবে এটা আমরা সহ্য করতে পারবো? আর ওরা এগুলা করলেও ওই যে বললাম কোটি কোটি মানুষ মিলে সূর্যের মধ্যে ফু দিয়ে নিবাইনোর চেষ্টা করা যেমন পাগলামি, আসাদ নূরদের এবং এই বেয়াদবদের কথাবার্তাগুলো এরকম পাগলামি, এর চেয়ে ভিন্ন কিছু না। কারণ আমার নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। কে? জোরে বলেন না। নবীর নাম রেখেছেন, নবীর সার্টিফিকেট দিয়েছেন, রেসালতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ ভিন্ন শিক্ষার সার্টিফিকেট দিয়েছেন, দয়াদ্রতার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ হলো রাসূল। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচিত প্রেরক বার্তাবাহক, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আল্লাহর পক্ষ থেকে তিনি নির্ধারিত। মুমিন মুসলমান ভাইরা আমার,
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য সার্টিফিকেটগুলো আল্লাহ পাক নিজে দিয়েছেন। যেমন রব বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহমাতুল লিল আলামিন হওয়ার সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং আজ যদি কেউ আমার নবীকে বলে আমার নবী হিংস্র ছিল, এতে কোনো যায় আসে না। কারণ নবী আমার দয়াদ্র ছিলেন, মায়াময় মহব্বতওয়ালা ছিলেন। এই সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং কে? মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বেঈমানরা বিভিন্নভাবে চেষ্টা করেছিল নিঃশেষ করে দেওয়ার জন্য। জীবদ্দশায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাকমেইল করত, নবীজির ব্যাপার অপপ্রচার চালাতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবল ভেঙে দেওয়ার জন্য যত রকমের কথাবার্তা দরকার সব চালাতো। যেমন নবীজির ব্যাপারে ব্ল্যাকমেইল করত, অপপ্রচার। আরে এত একটা জাদুকর, আরো আসতে বলে, জোরে বলেন না, জাদুকর বলতো। এখন জাদুকর বলার দ্বারা উদ্দেশ্য, মানুষ জাদুকরের কাছে যেতে চায় না, ভয় পায়, কারণ জাদুকর ক্ষতি করবে। আল্লাহর বড় কুদরত, এরা যখন বলল নবী আমার জাদুকর, লোকেরা বলে দেখি আসি জাদুকরটা দেখতে কেমন। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র মাধুরীর এটা একটা অন্যতম দিক ছিল। দূর থেকে মানুষেরা যা শুনতো, কাছে আসার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করার পর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ দেখার পর তার হৃদয়ের মধ্যে এমনভাবে ঢুকে যেত যেন এই মানুষ ব্যতীত পৃথিবীর মধ্যে তার মহব্বতের আর কোনো মানুষ থাকতো না। এই জন্য তারা ব্ল্যাকমেইল করে চতুর্দিকে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এই কথাগুলো চালায় দিত, এটা একটা জাদুকর, এটা হলো আল ফারিকু বাইনানা, আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ তৈরিকারী। এটা হলো এমন লোক, যেই লোক কিনা আমাদের মধ্যে সমস্যা তৈরি করে। কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগে, লোকটা দেখতে এত সুন্দর, আচার ব্যবহার এত সুন্দর, কথাবার্তা এত সুন্দর। নবীজির সৌন্দর্যের দিকগুলো ছিল, যখন কথা বলতেন পরিষ্কার ভাষায় বলতেন, যখন নবী কথা বলতেন সদা সর্বদা নবী আমার হাস্যোজ্জ্বল অবস্থার মধ্যে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যার দিকে তাকায় কথা বলতেন, সে মনে করতো আমাকেই মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিরক্ত বোধ করতেন না। কেউ যদি এক কথা না বুঝে তিনবার জিজ্ঞাসা করত, নবী আমার তিনবার তার কথাগুলো জবাব দেওয়ার মাধ্যমে মানুষদের হৃদয়ের মধ্যে, মনে কোঠার মধ্যে পয়গম্বর জায়গা করে নিতে।